ঐক্যবদ্ধ হতে হবে। আজকে শ্রমিক ভাইরা একতাবদ্ধ না হলে মনে রাখবেন আজকে অমুক ভাই নির্যাতিত হবে, আরেকদিন আরেক ভাই নির্যাতিত হবে, আরেকদিন আরেক ভাই নিপীড়িত হবে। এভাবে শ্রমিক সমাজ যেন ঐক্যবদ্ধ না হতে পারে, এই জন্য আমরা এই যে আজকে এই প্রোগ্রামে আপনারা আসছেন, অনেক ভয় বাধা ভীতি উপেক্ষা করেই কিন্তু এখানে এসেছেন। আমরা অনেক ভাইকে শুনছি তারা দাওয়াত পেয়েছে, কিন্তু তারা চিন্তা করতেছে এখানে যাওয়ার পরে যদি তাদের এই চাঁদাবাজরা যদি তাদের উপর কোনো অত্যাচার করে জুলুম করে, এই জন্য তারা দুঃসাহস করে এখানে আসতে পারে নাই। এই ক্ষেত্র বিশেষ যদি বলা যায়, আমাদের যারা বর্তমানে সরকারের পরিচালনার দায়িত্বে আছেন, সরকারের এমপি মন্ত্রী, এমনকি সরকারের যে বড় বড় আমলারা আছেন, সকলেই কিন্তু সবার জায়গায় শ্রমিক। কারণ প্রত্যেকের শ্রমে ঘামেই কিন্তু এই প্রোগ্রামগুলো সফলতা এবং পূর্ণাঙ্গতা লাভ করে। তো আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা হতাশ হবেন না, মনোবল হারা হবেন না। মনে রাখবেন আমাদের নান্দাইলে আজকে শ্রমিকদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই, এবং আপনারা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, সেটাও কিন্তু আমাদের সমাজে যারা চাঁদাবাজি করছে তারা কখনো এটা চাবে না। কারণ আপনারা ঐক্যবদ্ধ হলে চাঁদাবাজরা চাঁদা নিতে পারবে না। শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, শ্রমিকরা যদি সকল শ্রমিক যদি ধর্মঘট ডাকে যে আমরা কি করবো না, গাড়ি চালাবো না, তখন মনে রাখবেন এই নান্দাইলে কোনো মানুষ, কোনো শ্রমিক যখন এই জায়গায় উঠু নিয়ে আর বাড়ি থেকে বের হবে না, তখন তারা হাসপাতাল মুড়ে আর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকেও তো তারা চাঁদা আদায় করতে পারবে না, কারণ আপনারা তো গাড়ি চালানোই বাদ দিবেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আপনারা শ্রমিক আন্দোলনের যারা যারা এখানে আজকে অটো শ্রমিক ভাইয়েরা এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা বলি নান্দাইলে একটা সময় চাঁদাবাজি ছিল, সেটা অবৈধ দখলদারির মাধ্যমে চাঁদাবাজি ছিল, কোনো সময় চাঁদাবাজির বাইরে ছিল না। কিন্তু ইদানিং আমাদের বর্তমানের পৌর প্রশাসক ওনারা যেই কাজটা করলেন, সেই কাজের মধ্য দিয়ে চাঁদাবাজিটাকে সরকারিভাবে একটা বৈধতা দেওয়া হয়েছে। আগে চাঁদাবাজি বিভিন্নভাবে চাঁদা আদায় করা হতো, এখন তারা বিভিন্ন স্ট্যান্ড ইজারা দেওয়ার মাধ্যমে তারা আমাদের এই শ্রমিক ভাইদের থেকে প্রতিদিন শত শত টাকা, হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে আরেকটু বলি, আজকে একটা শ্রমিক আপনাদের কাছ থেকে টাকা তারা সরকার নিচ্ছে, আমরা মানতাম, এটা মেনে নেওয়ার মতো তখন ছিল যখন একজন শ্রমিক ভাই কোনো বিপদে পড়তো, তখন সেই শ্রমিক ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য পৌর প্রশাসক ছুটে আসতেন। আজকে যারা চাঁদা আদায় করতেছে, কোনো শ্রমিক ভাই যদি অসুস্থ হয়ে বাড়িতে মারা যায়, তারপরেও তারা কখনো খোঁজ খবর পর্যন্ত নিতে যায় না। আজকে একটা শ্রমিক যদি রাস্তায় অ্যাক্সিডেন্টের শিকার হয়, তাহলে সেই শ্রমিক ভাইকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য পৌর প্রশাসক দায়বদ্ধ না। তাহলে কেন তারা শ্রমিকদের কাছ থেকে, অটো মালিকদের কাছ থেকে তাদের কাছ থেকে চাঁদা নিবে? আপনি যদি চাঁদা নেন, তাহলে অবশ্যই যাদের কাছ থেকে চাঁদা নেবেন তাদের বিপদ আপদে, তাদের দুর্যোগের সময় আপনাকে পাশে থাকতে হবে। কিন্তু কই, তারা তো থাকছে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনাদের আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে শ্রমিক ভাইরা একতাবদ্ধ না হলে মনে রাখবেন আজকে অমুক ভাই নির্যাতিত হবে, আরেকদিন আরেক ভাই নির্যাতিত হবে, আরেকদিন আরেক ভাই নিপীড়িত হবে। এভাবে শ্রমিক সমাজ যেন ঐক্যবদ্ধ না হতে পারে, এই জন্য আমরা এই যে আজকে এই প্রোগ্রামে আপনারা আসছেন, অনেক ভয় বাধা ভীতি উপেক্ষা করেই কিন্তু এখানে এসেছেন। আমরা অনেক ভাইকে শুনছি তারা দাওয়াত পেয়েছে, কিন্তু তারা চিন্তা করতেছে এখানে যাওয়ার পরে যদি তাদের এই চাঁদাবাজরা যদি তাদের উপর কোনো অত্যাচার করে জুলুম করে, এই জন্য তারা দুঃসাহস করে এখানে আসতে পারে নাই। এই জন্য আপনাদের কাছে আমরা প্রথম আহ্বান হলো, এই চাঁদা আপনাদের কাছ থেকে যারা নিচ্ছে তারা আপনাদের সুরক্ষারও যদি গ্যারেন্টি দিতে পারে, তাহলে চাঁদা তাদের নেওয়া বৈধ হবে। আর যদি তারা আপনাদেরকে সুরক্ষা দিতে না পারে, তাহলে তাদের এই চাঁদা অবৈধভাবে নেওয়া হচ্ছে, সেই অবৈধ চাঁদার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর জন্য একতাবদ্ধ হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আসুন আমরা দ্বিতীয় কথা হলো